সোয়াবিনটা শুধুমাত্র নিরামিষ দিনে না করেও আমিষ এরকমভাবে একবার ট্রাই করতে পারেন। তো কিছুই না, প্রথমে সর্ষের তেল কড়ায় গরম করে নিন, তারপর পেঁয়াজ, তারপর ডুমো ডুমো করে কাটা আলু সেগুলো দিয়ে দিন। তারপর এখানে আমি ছোটো দানা সোয়াবিন নিয়েছিলাম। ছোটো দানার সোয়াবিনগুলো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। সেই সোয়াবিনগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। তারপর যেটা করি স্পেশালি, এখানে কিছুটা জায়গা করে নিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। যতটা সোয়াবিন থাকবে সেই বুঝে আমি একটাই দিয়েছিলাম। তার মধ্যে নুন দিয়ে ভালো মতো ভুজিয়ার মতো একেবারে এগুলোর সাথে ওটা মিশিয়ে নিই। এটা না একটা আলাদাই টেস্ট লাগে। নিরামিষ সোয়াবিন তো খেয়েছেন, এভাবে একবার আমিষ বানিয়ে দেখুন, খুব ভাল লাগে। তারপর মশলা কিছুই না, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, সামান্য চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু দারুণ লাগে, এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন, খুব ভাল লাগে। তারপর সর্বশেষে আলুগুলো সেদ্ধ হয়ে এলে উপর দিক দিয়ে হালকা করে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিন। একবার হলেও ট্রাই করে দেখুন কিন্তু এরকমভাবে সোয়াবিন, খুব ভাল লাগে খেতে।